আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাই। আমরা দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, ছট পুজো, রাসমেলা সব উৎসবের পরে আমরা মিলিত হয়েছি। আর রাসমেলা এখনো চলছে। আমি নিজেও মদন মোহন ঠাকুরের ওখানে যাই এবং কালকেও গেছিলাম, শিবযজ্ঞ মন্দিরেও গিয়েছিলাম। আপনাদের সকলের হয়ে সমস্ত মাতৃদেবতা এবং পিতৃদেবতার কাছে আপনাদের সকলের সুফল কামনা করি, আপনাদের মঙ্গল কামনা করি, আপনারা সকলে ভালো থাকুন। বিজেপি নিয়ে এসে সে আমরা বলি না যে পুরনো বোতলে নতুন মদ, একটা কথা আছে প্রবাদ, সেরকম যার বিরুদ্ধে এত অভিযোগ সে নানা রকম মিথ্যে কথা বলে, কুৎসা করে, চরিত্র হনন করে, টাকা পয়সা খরচ করে, এপার ওপারে অনেক কিছুর সাথে জড়িত থেকে একটা নির্বাচনে পগার পার হয়েছে। কিন্তু আগামী দিন জেনে রাখবেন, 12 মাসের 13 পার্বণ কিন্তু তৃণমূল কংগ্রেস করে, অন্য কোনো পার্টি করে না, এটা মাথায় রাখবেন। খ্রিস্টানরা তার মাকে মাদার বলে, আর রাজবংশী ভাই বোনেরাও তার মাকে মাই বলে, মানুষকে মানুষই বলে। আমি দেখুন শুনছিলাম এর কথা বংশীবদনের, আমি রাজবংশী ভাষা বুঝি এবং আমার রাজবংশী ভাষায় কবিতাও লিখেছি আমি। আপনারা জানেন আমি সেটা দিয়েছি একাডেমিকে আমার কবিতার মধ্যে। আমি যেমন অলচিকিতেও লিখেছি, আমি রাজবংশীতেও লিখেছি। রাজবংশী ভাষাটা সহজ সরল, রাজবংশী আর কামতাপুরি একেবারে কাছাকাছি ভাষা, সুতরাং আমি এটা জানি। আমি আগে যখন কুচবিহার, তো আজকে নতুন আসছি না, 92-তে আমি এখানে জনসংযোগ যাত্রা করেছিলাম, তার আগেও এসছি। আমার সাথে রবি প্রথম থেকে ছিল। যারা প্রথম থেকে তৃণমূলে আছে তারা কিন্তু আছে, একটা দুটো জোয়ারে আসে ভাটায় চলে যায়, ওতে কোনো যায় আসে না। কিন্তু যারা প্রথম দিন থেকে থাকে তারা কিন্তু শেষ দিন পর্যন্ত থাকে। তার কারণ মানুষ রোজ রোজ তার চরিত্র বদল করতে পারে না, কাপড় জামা বদলানো। এই ভাষা একাডেমি, কালচারাল একাডেমি, রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ডকে আমরা 25 কোটি টাকা দিয়েছি খরচা করবার জন্য। কামতাপুরি বোর্ডকেও দেওয়া হয়েছে, তরাই ডুয়ার্সকেও দেওয়া হয়েছে। এছাড়াও দীর্ঘদিন আপনাদের দাবি ছিল যে একটা নারায়ণী সেনা ব্যাটালিয়ন তৈরি করতে হবে। আমরা যেহেতু কেন্দ্রীয় সরকার কথা দিয়েও কথা রাখিনি, আমরা রাজ্য পুলিশ থেকে নারায়ণী সেনা ব্যাটালিয়ন গতকাল উদ্বোধন করে দিয়েছি এবং তার হেডকোয়ার্টার হচ্ছে মেখলিগঞ্জে। কুচবিহারটা থাকে 1 নম্বর ভোটার লিস্ট, 1 নম্বরে, এবং অ্যাসেম্বলিতে মেখলিগঞ্জ 1 নম্বরে থাকে। সুতরাং আপনাদের সকলের জন্য যা যা কাজ আমায় বলেছেন, কৃষকরা যারা আছেন জেনে রাখুন, কৃষকদের জমির খাজনা কোনোদিন দিতে হবে না, আমরা সব মুকুব করে দিয়েছি। কৃষকদের জমির, কৃষি জমির খাজনা, আর 2 অন্যান্য জমি যাদের আছে তারা অনেকে খাজনা দিতে পারেনি ঠিক মতো, তাদের জন্য আমরা পেনাল্টি করছি না, আমরা টাইমটা বাড়িয়ে দিয়েছি আগামী জুন মাস পর্যন্ত। বলুন তো, একটা রাজ্য দেখাতে পারে না মায়? সারা পৃথিবীতে 10 কোটি মানুষ, 10 কোটি বিনামূল্যে রেশন, 10 কোটি মানুষের 5 কেজি করে যে রেশনটা আপনারা পান, আগে 2 টাকা কেজি পেতেন, এখন বিনা পয়সায় দেওয়া হচ্ছে গত 6 মাস ধরে। আগে ভোট নিয়ে জিতিয়ে গেছে এমপিকে, তাদের একটু মানবিকতা হলো না যে ট্রেনের ভাড়াটা অন্তত নেব না? আমি ট্রেনের ভাড়া দিয়েছি, আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে 300 ট্রেনের ভাড়া দিয়েছি, দিয়ে নিয়ে এসছি, তাদের খাওয়ানোর খরচ দিয়েছি। চেন্নাইতে গেছে চিকিৎসা করতে, আটকে গেছে লকডাউনে, পয়সা নেই হোটেলে থাকার, এইখান থেকে কলকাতা থেকে ফোন করে তার হোটেলে থাকার ব্যবস্থা করেছি, তাকে ফিরিয়ে এনেছি গাড়ি করে। রাজস্থানে ছেলেমেয়েরা পড়তে গেছে, ফিরতে পারছিল না, বাস ভাড়া করে তাদের নিয়ে এসছি। আর কোথায় ছিলে বিজেপি তুমি তখন? সিপিএম তুমি বা কোথায় ছিলে? সারাক্ষণ তো কুটুস কুটুস করো। আর একটা হচ্ছে কংগ্রেস, ফুটুস ফুটুস করে।
আর একটা হচ্ছে বিজেপি, কাজ নেই কর্ম নেই, অঙ্কা বঙ্কা শঙ্কা, সারাক্ষণ মিথ্যে কথা বলে বেড়াচ্ছে, কুৎসা করে বেড়াচ্ছে, মিথ্যে ফুলটুকি ছড়িয়ে বেড়াচ্ছে। মেডিকেল কলেজ হয়েছে, ITI হয়েছে, পলিটেকনিক হয়েছে, হাওয়াইয়া সেতু হয়েছে, জয় সেতু, জয়ী সেতু, হলদিবাড়ি থেকে মেখলিগঞ্জ জানুয়ারির মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর একটা বড় সেতু যেটা হচ্ছে আপনাদের ওই কামাখ্যা মায়ের ওই ওটা, হ্যাঁ না ওটা হচ্ছে মানসাই নদীর ওপরে যে সেতুটা হচ্ছে, ওখানকার মানুষ চেয়ে ওটা কামাখ্যা কামদেবীশ্বরী মন্দিরের কাছে যে সেতুটা হচ্ছে, ওই নামেই হোক, মানুষে চাইবে তাই হোক, ওটাও সেতুটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। অর্থাৎ এই কাজগুলো সমস্ত করা হয়েছে। ITI, পলিটেকনিক, কিষাণ বাজার থেকে শুরু করে কি হয়নি? আজকে কৃষক বন্ধু, 18 বছর থেকে 60 বছরের মধ্যে কেউ কৃষক মারা গেলে আমাদের সরকার 2 লক্ষ টাকা দিচ্ছে, বছরে 5,000 টাকা আপনাকে চাষ করবার জন্য দিচ্ছে। যার এখনো কিষাণ ক্রেডিট কার্ড নেই, কৃষক বন্ধু কার্ড নেই, জমি মিউটেশন হয়নি বলে আমাদের সরকারকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, দুয়ারে সরকারে যাবেন, নিজের নামটা লিখবেন, লিখে বলবেন আমি নিজেরটা দিচ্ছি। সেলফ অ্যাটাস্টেশন বলে, আমার নিজেরটা আমি নিজে বলছি, আমার এই নাম, আমার বাবার এই নাম, আমার ঠিকানা এই, আমার এতটুকু জমি আছে, আমাকে কিষাণ বন্ধুর মধ্যে সংযুক্ত করা হোক। এটা আমি রাজবংশী একাডেমি যদি করে দিতে পারি, কামতাপুরি একাডেমি করে দিতে পারি, আমি বিশেষ করে নিম্ন উদ্বাস্তু যারা তাদের জন্য যদি করতে পারি, মানে নশো শেখ গ্রুপ আমাকে বলেছে, আমি একটু ফিরে গিয়ে ওটা দেখে আপনাদের আমি জানিয়ে দেবো। যদি কিছু করতে পারি আমি নিশ্চয়ই করব, আমার কোনো বাধা নেই, কারণ এর থেকে ডেভেলপমেন্টের কাজ হয়। আমরা মতুয়া সংগ্রহ করেছি, আমরা লোকনাথ ঠাকুরের ওখানেও প্রায় 200-250 কোটি টাকা খরচা করছি। আমরা অনুকূল ঠাকুরের ওখানেও জমি দিয়েছি। আমি ওঙ্কারনাথদের জমিটা ওরা আমাকে ট্যাপিল করেছে যে ওদের একটু জমিটা যাতে ফ্রি হোল্ডে করে দেওয়া যায়, সেটাও আমি নেক্সট দেখে নেবো। কি বলিনি, সম্মান ছিনে 15 লাখ কইরা জমা দিবে, কোথায় গেল? 1 পয়সাও নাই, হাওয়া। তাই বিজেপিকে করে দিন এবার হাওয়া। মৃত্যু দিনটা আমি জানি, আগামীকাল আমার মায়ের মৃত্যু দিবস, আমি এটা জানি। আমার বাবার জন্মদিন আমি জানি না, যেটা জানি না সেটা জানি না, মিথ্যে কথা কেন বলবো? মৃত্যু দিবসটা আমি জানি। আপনারা বলুন তো, যারা এখানে আছেন, যাদের 50-60 বছর বয়স হয়ে গেছে, তাদের যদি বলে তোমার ঠাকুমার জন্মদিন দাও, তোমার ঠাকুর দাদার জন্মদিন দাও, তোমার বাবার জন্মদিন দাও, তোমার বার্থ সার্টিফিকেট দাও, পারবেন করতে? আজকে আমরা কাস্ট সার্টিফিকেটে বলে দিয়েছি ওই 52 বছর আগেকার কাগজ কেউ জমা দেবে না। কাস্ট সার্টিফিকেট দুয়ারে সরকার করে নিন। বাই বার্থ একজনেরও যদি ফ্যামিলিতে থাকে সে কাস্ট সার্টিফিকেট পাবেন, এটা আমরা পশ্চিমবঙ্গ সরকার থেকে নিয়ম করে দিয়েছি। আর উদ্বাস্তুদের জন্য উদ্বাস্তুর যত করণী আছে, প্রাইভেট বলুন গভর্নমেন্ট বলুন, সব করণী আমরা ক্যাবিনেটে মিটিং করে আপনাদের নিঃশর্ত জমির দলিল পাবেন, এবং সব করণীকে আমরা আইনত স্বীকৃত করে দিয়েছি। যারা বাংলাদেশের উপর থেকে একসময় এসেছিলেন, চিন্তা করবেন না, আমরা সবাইকে বাংলাদেশের যুদ্ধের আগে 71 সাল পর্যন্ত এসে সবাইকে করে দিয়েছি। সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই। যদি ভয় পায় রুখে দাঁড়াবেন তো, নিজেদের বিরুদ্ধে লড়াই করবেন না তো, কেউ শিখিয়ে দিলেও করবেন না। বিজেপি বাইরে থেকে ঘর ভাঙানি দিচ্ছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, ওই টাকা পাপের টাকা, ও টাকা ছোবেন না। মামুনের আমার বিজেপি যদি আপনার ঘর ভেঙে দেয়, আপনি কি সহ্য করবেন? আপনার পরিবারে বিভেদ লাগিয়ে দিলে আপনি কি সহ্য করবেন? তাহলে আপনাদের মনে রাখতে হবে, আপনারা যেমন হাতা খুঁটি দিয়ে রান্না করেন, তেমনি বিজেপির ওই গুন্ডাগুলো, বহিরাগত গুন্ডাগুলো এসে আপনাদের ভয় দেখালে কিচ্ছু না। যেটা দিয়ে রুটি বেলছেন সেটা নিয়ে দাঁড়াবে, খুঁটি দিয়ে মাছ ভাজতে খুঁটিটা দেখাবে, হাতা দিয়ে ভাত মারতে হাতাটা দেখাবে, হাতা খুঁটি অনেক বেশি। করতে অনেক লড়াই করেছি, বন্দুকের সামনে দাঁড়িয়ে লড়াই করেছি। পুরো দিল্লিকে নিয়ে বাংলায় কেউ ভাববে আসন্ন একটা যুদ্ধ হয়ে যাচ্ছে। আমরা জানি কবে যুদ্ধ করবেন, কোথায় করবেন? যুদ্ধ
রাজবংশী এই আমরা সবাই গ্রামে গ্রামে এই রাতে রাতে এই পথে পথে এই সাথে সাথে এই গাছে গাছে এই সবুজ ঘাসে এই ধানের ক্ষেতে খাদ্যসাথী এই কন্যাশ্রী এই খাদ্যসাথী এই স্বাস্থ্যসাথী সরকার কন্যাশ্রী শিক্ষাশ্রী সবুজশ্রী সবুজ সাথী সবুজ সাথী সবুজ সাথী আমরা কারা লড়ছে কারা লড়বে কারা এই বিজেপি হটাও বিজেপি হটাও বিজেপি হটাও এবার আমি বলবো আর নেই দরকার আর নেই দরকার আর নেই দরকার আর নেই দরকার এই কুৎসা সরকার এই অপপ্রচারের সরকার এই বস্তা পচা সরকার এই জঞ্জালের সরকার এই চোর ডাকাতের সরকার এই লুটেরাদের সরকার বাংলার উন্নয়নের কান্ডারি মমতা ব্যানার্জি জিন্দাবাদ।